আসসালামু আলাইকুম। নানান সময় নানান প্রয়োজনে কিন্তু আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট করে রাখি অথবা ডিঅ্যাক্টিভেট করে রাখতে হয়। তো আসলে ডিঅ্যাক্টিভেট করলে হয়টা কি? আপনি যখন আপনার প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট করে রাখবেন তখন কিন্তু এটা হচ্ছে সাময়িকভাবে বলা যায় এটা ডিলিট হয়ে যাবে বা সাময়িকভাবে ডিলিট হওয়ার মতোই আর কি। মানে আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট করে রাখবেন তখন আপনার প্রোফাইলটা ডিলিট করে দিলে যেমন হয় সেইমভাবেই হচ্ছে এটা কাজ করবে। মানে আপনার প্রোফাইল কেউ সার্চ দিয়ে খুঁজে পাবে না। আপনি যাদের যাদের ফ্রেন্ড আছেন তারা তাদের লিস্টে আপনার প্রোফাইল দেখবে না। আপনার প্রোফাইলের যদি লিঙ্ক দিয়েও কেউ সার্চ করে তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু সে খুঁজে পাবে না। আপনি যতক্ষণ ডিঅ্যাক্টিভেট করে রাখবেন ধরতে পারেন ততক্ষণের জন্য আপনার প্রোফাইলটা ডিলিট হয়ে গেছে বা ফেসবুক থেকে হারিয়ে গেছে। এটাকে অনেকটা টেম্পোরারি ডিলিটও বলতে পারেন, যেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি আপনার প্রোফাইল কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন। তো এটার জন্য অবশ্যই আপনি প্রথমে ফেসবুকে চলে যাবেন। তো আপনি ফেসবুকে আসার পরে ফেসবুকের ডান দিকে যে 3 লাইন আইকন আছে 3 লাইন আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে আপনি পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে আপনি প্রথমে পেয়ে যাবেন সেটিংস। আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন। তো আপনি এখানে সেটিংসে চলে আসলে এখানে আপনি সবার উপরে একটি অপশন পেয়ে যাবেন যার নাম হচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। আপনি চলে যাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে। তো এখানে আসলে আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। আপনি এটাতে চলে যাবেন। তো এখানে আসলে আপনি দুইটি অপশন পেয়ে যাবেন, যার নিচেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন। আপনি চলে যাবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশনে। তো ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশনে আসলে আপনি এখানে দুইটি অপশন পেয়ে যাবেন, যার প্রথমটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং সেকেন্ডটি হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। আপনি যদি ডিলিট করেন তাহলে এই অ্যাকাউন্টটি হচ্ছে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমরা যেহেতু আজকে ডিলিট করব না, আমরা হচ্ছে ডিঅ্যাক্টিভ করব, যেটা হচ্ছে টেম্পোরারি ডিলিট বলতে পারেন, মানে কিছুদিনের জন্য ডিলিট। তো আমরা সেটা করব। দেন এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন এখানে ক্লিক করে দেব। তো এখানে আসার পরে আমরা আমাদের ফেসবুকে যে পাসওয়ার্ডটি আছে আমরা সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে নেব। তো পাসওয়ার্ড টাইপ করে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো এখানে আসার পরে আপনারা আপনাদের এই অ্যাকাউন্টটি কেন ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন তার কারণ তারা জানতে চাইব। আমি এখান থেকে এই যে আই হ্যাভ প্রাইভেসি কনসার্ন আমি এটা সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে আমি কন্টিনিউ করে দেব। তো কন্টিনিউ করার পরে এমন ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের বেশ কিছু ইনফরমেশন জেনে নিতে পারবেন যদি প্রয়োজন হয়। আর যদি প্রয়োজন না হয় তাহলে যে নিচে কন্টিনিউ আছে আপনারা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো এখানে আসার পর এমন একটি নোট দেখতে পাবেন, মানে এখানে লেখা আছে আপনি এখন যে প্রোফাইল আপনার ডিঅ্যাক্টিভেট করতেছেন এর মাধ্যমে কিন্তু আপনার শুধুমাত্র ফেসবুক প্রোফাইলটাই ডিঅ্যাক্টিভেট হবে, মানে আপনার মেসেঞ্জার কিন্তু ডিঅ্যাক্টিভেট হবে না। আপনার মেসেঞ্জার অ্যাক্টিভেটই থাকবে এবং আপনি যদি কারোর সাথে চান সেই মেসেঞ্জার থেকে অন্য টাইমে যেভাবে মেসেজ বা কল করতে পারেন সেইভাবে এখনও মেসেজ কল করতে পারবেন। শুধুমাত্র আপনার ফেসবুক থেকে আপনার প্রোফাইলটা চলে যাবে কিন্তু আপনার মেসেঞ্জার কিন্তু যাচ্ছে না। তো আপনি যদি মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে সেটা কিন্তু আলাদাভাবে মেসেঞ্জার থেকেই ডিঅ্যাক্টিভেট করতে হয়। তো মেসেঞ্জার কীভাবে ডিঅ্যাক্টিভেট করে এ নিয়ে পরবর্তীতে একটি ভিডিও বানাবো। তো এখান থেকে আমরা এই যে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট আছে এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো দেখুন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা যদি এখন ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের হোম পেজে নিয়ে আসবে। দেখুন অলরেডি কিন্তু আমাদের হোম পেজে নিয়ে আসছে। আমাদের ফেসবুকের যে অ্যাপস আছে সেই ফেসবুকের অ্যাপসের কিন্তু আমাদের হোম পেজে নিয়ে আসছে, মানে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি তো ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। এখন যদি আমরা আবার সেই অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করতে যাই তাহলে সেটা আমরা কীভাবে করব? তার জন্য আমরা আবার এই যে ফেসবুক আছে আমরা সেই ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে চলে আসার পরে এখানে নর্মালি আমরা যেমন করে হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলটা লগ ইন করি, মানে এখানে হচ্ছে আমাদের ইমেল অথবা ফোন নাম্বার দেই আর এখানে পাসওয়ার্ড দেই। নর্মালভাবে যেভাবে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টগুলো লগ ইন করি সেমভাবে আপনি এখানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করছেন তার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটি দেবেন আর এখানে পাসওয়ার্ডটি দেবেন। দিয়ে আপনি লগ ইনে ক্লিক করলেই আপনার সেই অ্যাকাউন্টটি আবার ফেরত চলে আসবে বা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার মন্তব্য জানাতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখাবো পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।